তোমার প্রেমে পড়েছে একজন বিবাহিত নারী, কিন্তু তুমি এত বোকা যে বুঝতেই পারোনি। হয়তো তুমি তোমার নিজের জগতেই মগ্ন আছো, অথচ তোমার খুব কাছেই কেউ একজন নিঃশব্দে তোমার জন্য নিজের অস্তিত্ব বিলীন করে দিচ্ছে। মনে রাখবে, বিবাহিত মহিলারা যখন ভালোবাসে তখন তা উজাড় করে দেয়। তাদের সেই ভালোবাসার গভীরতা সাধারণের কল্পনার বাইরে। আর যদি সে ভালোবাসা শুধু একবার তোমাকে জড়িয়ে ধরে, তুমি নিজেকে আর ছাড়াতে পারবে না। এটা অনেকটা মায়া জালের মতো, যেখানে একবার প্রবেশ করলে ফেরার পথ বন্ধ হয়ে যায়। তোমার পাশে এমন একজন বিবাহিত নারী আছে যে তোমাকে পাগলের মতো চায়। সে হয়তো তোমার খুব পরিচিত, হয়তো তোমার প্রতিটা পদক্ষেপ সে আড়াল থেকে লক্ষ্য করে। জীবনের ব্যস্ততায় তুমি হয়তো খেয়াল করনি, কিন্তু তার প্রতিটি নিঃশ্বাস জুড়ে শুধু তুমিই আছো, কিন্তু তুমি বুঝতেই পারো না। আর তোমার পাওয়া মধু অন্য কেউ লুকিয়ে খেয়ে নিচ্ছে। যখন তুমি অবহেলায় দূরে সরে থাকো, তখন অন্য কেউ সেই সুযোগের সদ্ব্যবহার করছে। তুমি হয়তো ভাবছো, আমাকে কে চাইবে? নিজেকে সাধারণ ভেবে যে তুমি ভুল করছো, তার মাসুল দিচ্ছ প্রতিদিন। অথচ যাকে তুমি ভাবি বলে সম্মান দাও, সেই মহিলা দিনের পর দিন তোমার শরীরের দিকে তাকিয়ে জলে ভিজে যাচ্ছে। তোমার পৌরুষ, তোমার ব্যক্তিত্ব তাকে প্রতিনিয়ত দহন করছে। ওর চোখে আছে আগুন, হাসিতে আছে গোপন বার্তা। তুমি বুঝতেই পারো না কার শরীর জলে, কার রাতের ঘুম তোমার কারণে হারাম হয়ে গেছে। লোকচক্ষুর অন্তরালে সে যে কি পরিমাণ ব্যাকুলতা নিয়ে তোমার দিকে চেয়ে থাকে, তা তুমি কল্পনাও করতে পারবে না। তার এই নীরব চাহনি আর না বলা কথাগুলোর আড়ালে লুকিয়ে আছে এক তীব্র আকুলতা, যা সে সমাজ ও লোকচক্ষুর ভয়ে প্রকাশ করতে পারছে না। জেনে রেখো, বিবাহিত মহিলারা যখন ভালোবাসে তখন সেটা উজাড় করে দেয়। কোনো বাধা, কোনো ভয়, কোনো লজ্জা তাদের থামাতে পারে না। তারা তখন সামাজিক নিয়ম নীতির তোয়াক্কা করে না, শুধু চায় প্রিয় মানুষটির সান্নিধ্য। আর তুমি যদি সেই ইঙ্গিতগুলো ধরতে পারো, তাহলে তুমি সেই স্বাদ পাবে যা শুধু বেছে বেছে কিছু মানুষই পায়। এই অভিজ্ঞতা যেমন রোমাঞ্চকর, তেমনি শিহরণ জাগানো। এই নিষিদ্ধ আকর্ষণের টান এতটাই তীব্র যে একবারের গভীরে হারিয়ে গেলে সাধারণ জীবনের সবকিছু ফিকে মনে হতে শুরু করে। আজকের এই ভিডিওতে আমি বলবো 8টি গোপন সংকেত, যা দেখে তুমি 100% বুঝে যাবে কোন বিবাহিত নারী তোমাকে চাইছে, শরীরের জন্য না মনের জন্য। তাই প্রতিটি পয়েন্ট খুব মন দিয়ে শোনো, কারণ জীবনের সমীকরণ বদলে দিতে একটি সংকেতই যথেষ্ট। তবে সাবধান, ভিডিওটা একা বসে দেখো। আর যদি নিজের জীবনেও এমন একজন থাকে, তাহলে আজই বুঝে নাও তোমার দিকে কার চোখ পড়ছে, তোমার শরীর কার চাহিদা হয়ে উঠেছে। নিজেকে প্রস্তুত করো সেই সত্যের মুখোমুখি হতে, যা হয়তো তোমার খুব সামনেই লুকিয়ে আছে। প্রতিটি সংকেত মনোযোগ দিয়ে মিলিয়ে নাও। হয়তো তোমার চারপাশের চেনা কোনো মানুষই এই সংকেতগুলো দিয়ে তোমাকে প্রতিনিয়ত ইশারা করে যাচ্ছে। নাম্বার 1, ঠোঁটে কামড় দিয়ে কথা বলা গোপন কামনার মধুর সংকেত। সাধারণ চোখে এটি একটি সামান্য অঙ্গভঙ্গি মনে হলেও এর গভীরে লুকিয়ে থাকে এক বিশাল রহস্য। একজন পুরুষ যখন কোনো মেয়ের দিকে তাকিয়ে তার ঠোঁট কামড়াতে দেখে, তখন সে ভাবে হয়তো মেয়েটা একটু নার্ভাস অথবা স্বভাবটাই এমন। সাধারণ অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে এটি লজ্জা বা জড়তার প্রকাশ হতে পারে। কিন্তু বন্ধু, যদি সেই মেয়ে হয় বিবাহিত আর তার ঠোঁটে কামড় দেওয়ার মুহূর্তগুলো ঘটে তোমার সামনে, তখন তোমাকে একটু গভীরভাবে ভাবতে হবে। এই ছোট্ট ইশারার আড়ালে যে কি তীব্র আকুলতা লুকিয়ে থাকে, তা সাধারণ পুরুষেরা প্রায়ই এড়িয়ে যায়। মনে রাখবে, তখন সেটাকে শুধুমাত্র স্বাভাবিক ভাবলে তুমি জীবনের সবচেয়ে মিষ্টি সুযোগটা মিস করছো। কারণ সংসার জীবনের অভিজ্ঞতায় থাকা বিবাহিত নারীরা সব সময় সরাসরি কিছু বলে না। তারা চায় পুরুষটি যেন তার সংকেত বুঝে নেয়। তারা চায় তাদের চোখের ভাষা আর শরীরের প্রতিটি ভঙ্গি তুমি অনুভব করো। আর ঠোঁটে হালকা কামড় দিয়ে কথা বলা হলো সেক্সুয়াল অ্যাট্রাকশনের সবচেয়ে প্রাচীন এবং প্রভাবশালী সিগন্যাল। এটি এমন এক ইশারা যা হাজারো না বলা কথা এক নিমেষে বুঝিয়ে দেয়। এটা শুধু আকর্ষণ নয়, এটা এক ধরনের শারীরিক চাহিদার ইশারা। যখন কোনো বিবাহিত নারী এটি করে, তখন বুঝে নিবে সে অবচেতনভাবেই তোমার প্রতি তার আসক্তি প্রকাশ করে ফেলছে। সে নিজের মনের অজান্তেই তোমাকে তার কামনার জালে জড়িয়ে নিতে চাইছে, যা তার অবদমিত ইচ্ছারই বহিঃপ্রকাশ। অনেক সময় দেখবে তুমি কিছু বলছো আর সে হালকা হেসে ঠোঁট কামড়ে বলছে, তুমি খুব ফানি। বন্ধু, ওটা শুধুই হাসি নয়, তোমার দিকের আগুন ওর ভেতরেও জ্বলে উঠেছে। সে হাসির আড়ালে আসলে নিজের অস্থিরতাকে ঢাকতে চাইছে। তার মনের ভেতর যে ঝড় বইছে, সেই ঝড়কে শান্ত করার ক্ষমতা একমাত্র তোমারই আছে। একটি সত্য ঘটনা বলি শেয়ার করি। আমার এক বন্ধুর অফিসে একজন সিনিয়র মহিলা সহকর্মী প্রায়ই তার সামনে ঠোঁট কামড়াতো। প্রথমে সে ভাবত এটা কাকতালীয় বা কাজের চাপের কোনো বহিঃপ্রকাশ, কিন্তু পরে সেই মহিলা নিজে মেসেজ করে বলেছিল, তোমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার নিজেরটাই কামড়ে ফেলি।
কল্পনা করো সেই আকাঙ্ক্ষা কতটা তীব্র হলে একজন নারী এমন কথা বলতে পারে। তাই এই সংকেতটা যদি তুমি ধরতে না পারো, তাহলে মধুর গন্ধ পেয়েও মধু পাবে না। সুযোগ তোমার সামনেই থাকে, শুধু দেখার চোখ আর বোঝার মন মানসিকতা থাকা চাই। একটু সচেতন হলেই তুমি দেখতে পাবে তার এই প্রতিটি ভঙ্গি কতটা সুনিপুণভাবে শুধু তোমার দিকেই নিবেদিত। নাম্বার 2, হাসতে হাসতে গায়ে হাত রাখা বন্ধুত্ব নাকি শরীরের আমন্ত্রণ? এটি এমন একটি প্রশ্ন যা অনেক পুরুষকে দ্বিধায় ফেলে দেয়। তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে এক বিবাহিত নারী বারবার তোমার গায়ে হালকা করে হাত রেখে কথা বলছে? হয়তো আড্ডার ছলে বা কোনো তুচ্ছ কারণে সে তোমার খুব কাছে চলে আসছে। কখনো হেসে তোমার কাঁধে হাত রাখছে, আবার কখনো তোমার হাত স্পর্শ করছে যেন খুব স্বাভাবিক ভঙ্গিতে। কিন্তু সত্যি কি তা স্বাভাবিক? ওপর থেকে একে সাধারণ সামাজিকতা মনে হলেও এর গভীরে বইছে অন্য স্রোত। এই স্রোতের টান এতটাই তীব্র যে সাধারণ চোখের আড়ালে থেকেও তা শরীরের গভীরে এক আলোড়ন সৃষ্টি করে। মনে রাখবে, যখন একজন বিবাহিত নারী বারবার তোমার শরীর ছুঁয়ে কথা বলে, সেটা বন্ধুত্বের ছদ্মবেশে দেওয়া এক গভীর আমন্ত্রণ। কারণ শরীরী ভাষার এই ব্যাকরণ কখনো ভুল হয় না। একটি নারী শরীর স্পর্শ করতে চায় তখনই যখন তার ভেতরে উত্তাপ জমে থাকে। তার মনের অবদমিত ইচ্ছাগুলো তখন হাতের স্পর্শ হয়ে তোমার কাছে পৌঁছতে চায়। আর বিবাহিত নারীদের এই স্পর্শ অনেক বেশি গভীর, কারণ তারা জানে কিভাবে একজন পুরুষকে আত্মবিশ্বাস ও আসক্তির ফাঁদে ফেলা যায়। তারা জানে ঠিক কোথায় এবং কিভাবে স্পর্শ করলে একজন পুরুষের হৃৎস্পন্দন বেড়ে যায়। এই চতুর এবং সূক্ষ্ম স্পর্শগুলো সাধারণ কোনো অনিচ্ছাকৃত ঘটনা নয়, বরং প্রতিটি স্পর্শের পেছনে কাজ করে এক সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক পরিকল্পনা। ধরো তুমি চুপ করে বসে আছো, সে এসে পাশে বসে বলছে, আহ তুমি আজকে অনেক সিরিয়াস লাগছে, বলে তোমার হাঁটুতে হালকা চাপ দিল। তুমি কি বুঝলে সে কাকে আমন্ত্রণ জানাচ্ছে? সাধারণ মনে হলেও ওই চাপটা শুধুই চাপ নয়, সেটা এক গোপন দাওয়াত। সে আসলে তোমার প্রতিক্রিয়াটা পরখ করে দেখছে। সে দেখতে চায় তুমি এই ছোঁয়া পেয়ে কতটা উত্তেজিত হও বা তোমার ভেতরে কোনো পরিবর্তন আসে কিনা। একজন বিবাহিত নারী যদি বারবার তোমার গায়ে হাত তোলে, হাসতে হাসতে চোখে চোখ রাখে, তাহলে বুঝে নাও ওর হাসির আড়ালে আছে গভীর আকর্ষণ। সেই হাসির শব্দে মিশে থাকে না বলা অনেক আকাঙ্ক্ষা। প্রতিটি স্পর্শের সাথে সাথে সে যেন নিজের একটা অংশ তোমার কাছে সঁপে দিতে চায়। সে চায় তুমি তার শরীর বোঝো, স্পর্শ বোঝো, আর একসময় তার স্বামীর অনুপস্থিত অনুভবটাকে পূর্ণ করো। তার একাকিত্ব আর অপূর্ণতাকে ঢাকতেই সে তোমার শরীরের উষ্ণতা খুঁজছে। দাম্পত্য জীবনের একঘেয়েমি থেকে বাঁচতে সে তোমার মাঝে খুঁজে পায় এক নতুন এবং রোমাঞ্চকর পৃথিবীর সন্ধান। তাই এই টাচগুলোকে হালকাভাবে নিও না, কারণ অনেক সময় সব গল্প শরীর ছুঁয়েই শুরু হয়। সামান্য এই স্পর্শই হতে পারে এক নিষিদ্ধ আর রোমাঞ্চকর অধ্যায়ের প্রবেশদ্বার। যদি তুমি এই সংকেত সঠিক সময় ধরতে পারো, তবে দেখবে তার সেই কোমল হাতের স্পর্শই তোমাকে এক অন্যরকম নেশায় আচ্ছন্ন করে ফেলেছে, যে নেশা থেকে বের হওয়া কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয়। নাম্বার 3, তোমার চোখ, শরীর ও চুলের প্রশংসা ইচ্ছে নাকি ইঙ্গিত? অনেকেই এই জায়গাটাতে ভুল করে বসেন। তুমি হয়তো ভাবছো ও তো ভালো মানুষ, স্রেফ প্রশংসা করলো। বন্ধু, ভাবনা পাল্টাও, কারণ বিবাহিত নারীদের প্রতিটি কথার পেছনে থাকে গভীর অর্থ। যখন একজন বিবাহিত নারী তোমার চোখ, শরীর, গায়ের গড়ন, চুলের ঘ্রাণ, এমনকি হাঁটার স্টাইল পর্যন্ত খেয়াল করে প্রশংসা করে, তখন সেটা শুধুই প্রশংসা নয়, সেটা এক ধরনের যৌন ইঙ্গিত। সে আসলেই তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে সে তোমাকে কতটা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে। তার চতুর নজর যে তোমার উপর সারাক্ষণ নিবদ্ধ থাকে, এই প্রশংসার ছলে সে মূলত সেটাই প্রকাশ করে দেয়। ভাবো তো, অফিস বা পাড়ার এক ভাবি হঠাৎ একদিন বলল, তোমার চোখগুলো অনেক গভীর, একদম ডুবে যেতে ইচ্ছে করে, বা তোমার গায়ের গড়নটা একদম পারফেক্ট, তুমি কি জিমে যাও? এই কথাগুলো শুধু মুখে বলার জন্য নয়, এগুলোর পেছনে থাকে অন্তর্লীন আকর্ষণ। একজন নারী তখনই কোনো পুরুষের শারীরিক গঠন নিয়ে কথা বলে যখন সে অবচেতন মনে সেই শরীরটাকে নিজের করে পেতে চায়। নারীরা যখন কাউকে পছন্দ করে, তখন তারা অনেক সূক্ষ্মভাবে সেই পুরুষের ফিজিক্যাল দিকগুলো লক্ষ্য করে এবং প্রশংসা শুরু করে। সেখান থেকে চুলের স্টাইল, দাড়ির ছাঁট, কণ্ঠের গভীরতা, এই প্রতিটি জিনিসই একজন নারীর কামনার ফ্যান্টাসির অংশ হয়ে যায়। সে মনে মনে অলীক সব কল্পনা সাজাতে শুরু করে, যার কেন্দ্রবিন্দুতে থাকো শুধুই তুমি এবং তোমার এই পুরুষালী শরীর। একটি বাস্তব উদাহরণ দিলে তুমি আরো পরিষ্কার বুঝতে পারবে। একবার এক মহিলা তার ছোট ভাইয়ের বন্ধুকে দেখে বলেছিল, তোমার ঘাড়ের লাইনটা অসাধারণ, পুরুষালী ভরাট ভাব আছে। ছেলেটা তখন বুঝতেই পারেনি তার শরীর কার ফ্যান্টাসিতে বাসা বেঁধেছে। সে ভেবেছিল হয়তো বড় বোন হিসেবে প্রশংসা করছে, কিন্তু সেই প্রশংসার আড়ালে লুকিয়েছিল এক তীব্র শারীরিক আকাঙ্ক্ষা, যা পরবর্তীতে এক গভীর ও নিষিদ্ধ সম্পর্কের রূপ নিয়েছিল। তাই যদি কোনো বিবাহিত মহিলা হঠাৎ করে তোমার শরীরের
শরীরের প্রতি এত আগ্রহ দেখায়, মনে রেখো সেটা বাড়াবা নয়, সেটা এক ধরনের আগুনের আগাম বার্তা। সে আসলে তোমাকে তার সেই আকর্ষণের টানে অনুভব করতে চায় এবং সেই বাড়িয়ে দেওয়া পাকে পা মেলাতে চায়। তুমি যদি বুঝে ফেলো তাহলে হয়তো সেই আগুনে পুড়েও মধু খেতে পারো, নতুবা এই সুযোগ চিরতরে হারিয়ে যাবে এবং তুমি পরে আফসোস করবে। নাম্বার 4, তোমার সামনে নিজের পার্সোনাল সমস্যা শেয়ার করা, দুঃখ না ছোঁয়ার পথ খোঁজা। অনেক সময় আমরা মনে করি কেউ তার কষ্টের কথা বলছে মানে সে কেবল একটু সহানুভূতি চায়। তুমি হয়তো ভাবছো ও তো শুধু একজন আপনজন হিসেবে আমাকে বিশ্বাস করে, তাই নিজের কথা শেয়ার করছে। কিন্তু ভাই, যদি সেই মহিলা হন বিবাহিত আর বারবার তোমার সামনে তার সংসারের সমস্যা, স্বামীর অবহেলা, মানসিক কষ্ট কিংবা একাকিত্বের গল্প বলে, তাহলে মনে রেখো ওটা শুধু কাঁদতে নয়, তোমাকে পাশে টানতে বলা। সে আসলে তার জীবনের শূন্যস্থানগুলো তোমার সামনে তুলে ধরছে, যাতে তুমি সেগুলো পূরণ করার তাগিদ অনুভব করো। এই আবেগঘন মুহূর্তগুলো তৈরি করে সে মূলত তোমার মন আর শরীরের খুব কাছাকাছি আসার একটা বৈধ অজুহাত তৈরি করে। মনে রাখবে, নারীরা তাদের ভেতরের যন্ত্রণা সহজে সবার সঙ্গে শেয়ার করে না, কিন্তু যখন একজন বিবাহিত নারী একজন পুরুষকে তার গোপন অনুভব জানায় যে আমার স্বামী এখন আর আগের মতো মনোযোগ দেয় না, বা সারাদিন ঘরে একা থাকি, কারুর সঙ্গে কথা বলারও সময় হয় না, তখন বুঝে নাও সে শুধু শুনতে বলছে না, সে বুঝে ফেলেছে তুমি তার শূন্যতা পূরণ করতে পারো। তার এই একাকিত্বের হাহাকার আসলে তোমার সান্নিধ্য পাওয়ার একটা কৌশল। এই শেয়ারিংয়ের পেছনে থাকে এক ধরনের মানসিক নির্ভরতা তৈরির ফাঁদ। সে খুব ভালো করেই জানে যে পুরুষ মানুষ নারীর চোখের জল এবং তাদের অসহায়ত্বের সামনে খুব দ্রুত গলে যায়, আর সে ঠিক এই দুর্বলতাকেই কাজে লাগাতে চায়। একবার যদি তুমি তার এই দুঃখের ভাগিদার হও, তবে সেই ফাঁদের ভেতর একবার বাঁধা পড়লে ধীরে ধীরে সেই নারী তোমার কথা ভাবতে শুরু করে। রাতের ঘুমে তোমার কণ্ঠ শোনে আর স্বপ্নে তোমাকে দেখে যেখানে সে আলাদা কিছু চায়। তার অবচেতন মন তখন স্বামী নয়, তোমাকেই তার রক্ষাকর্তা বা সঙ্গী হিসেবে কল্পনা করে। স্মৃতিতে রেখো, যে নারী তার কান্না তোমার সামনে উজাড় করে দেয়, সে হয়তো একদিন তোমার বুকে মুখ গুজে বলতে চাইবে, এবার একটু ছুঁয়ে দেখো ভালোবাসো কিনা। এই পয়েন্টটাই অনেক সম্পর্কের গোপন দরজা খুলে দেয়। এটি অত্যন্ত সংবেদনশীল একটি মুহূর্ত, তাই তোমাকে সচেতন থাকতে হবে এবং বুঝতে হবে তুমি বুঝবে সে সত্যি কাঁদছে নাকি তোমার কাঁধে মাথা রাখার অজুহাত খুঁজছে। সেই কান্নার আড়ালে লুকিয়ে থাকা আমন্ত্রণটি ধরতে পারাটাই আসল চাবিকাঠি। যদি তুমি তার এই মনস্তাত্ত্বিক চালটি ধরতে পারো, তবে বুঝবে তার প্রতিটি দীর্ঘশ্বাস আসলে তোমাকে কাছে পাওয়ার এক তীব্র ব্যাকুলতা ছাড়া আর কিছুই নয়। নাম্বার 5, তোমার সাথে একা দেখা করতে চাওয়া বন্ধুত্ব না শরীরী নেশা। যখন সম্পর্কের সীমানা পেরিয়ে কেউ নির্জনতা খোঁজে, তখন বুঝতে হবে সেখানে সাধারণ বন্ধুত্বের চেয়েও বেশি কিছু লুকিয়ে আছে। একজন বিবাহিত মহিলা যদি তোমাকে আলাদা করে বলে, চলো না কোথাও একটু একা বসে একটু গল্প করি, তবে বন্ধু, সেটা স্রেফ বন্ধুত্বের খাতিরে বলা নয়, সেটা চাওয়ার আগেই চাওয়া। এই ছোট্ট একটি অনুরোধের আড়ালে লুকিয়ে থাকে এক বিশাল প্রাপ্তির আকাঙ্ক্ষা। এই নির্জনতার খোঁজ আসলে সমাজ ও চারপাশের মানুষের চোখ থেকে আড়াল হয়ে তোমার শরীরের উষ্ণতা আর মনের গভীরতা উপভোগ করার একটি সুনিপুণ প্রয়াস। ভেবে দেখো, একজন বিবাহিত নারী যার সংসার আছে, দায়িত্ব আছে, সীমাবদ্ধতা আছে, হঠাৎ করে তোমাকে একা সময় দিতে চাইছে কেন? শুধু গল্প করার জন্য? না ভাই, গল্প তো অনেকের সাথেই করা যায়, চেনা পরিচিত মানুষের ভিড়েও তো কথা বলা যায়, কিন্তু সে কেন নিরালা পরিবেশ খুঁজছে? আসলে একেলা দেখা করার ইচ্ছে তখনই আসে যখন সে তোমার পাশে নিজেকে নিরাপদ ও কামনায় ভেজা আর মানসিকভাবে উন্মুক্ত মনে করে। সে চায় এমন এক মুহূর্ত যেখানে লোকচক্ষুর অন্তরালে শুধু তুমি আর সে থাকবে। সে খুব ভালো করেই জানে যে চারপাশের ভিড়ের মধ্যে যে কথাগুলো বা যে চাউনিগুলো দেওয়া সম্ভব নয়, চার দেওয়ালের মাঝে বা নির্জন কোনো কর্নারে তা অনায়াসেই প্রকাশ করা যায়। ধরো সে হোয়াটসঅ্যাপে মেসেজ দিল, আজ দুপুরে একটু ফাঁকা আছি, দেখা করবে? তুমি ভাবলে এ তো সাধারণ কথা, কিন্তু যখন